বন্ধুরা, কেমন আছেন সবাই? এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এভাবে দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো আজকে আমরা বাচ্চাকে শেখাবো ঢয়ে শূন্য র, মানে যেটাকে অনেকে অড়হ বলে। এইগুলি খুব একটা ব্যবহার হয় না, বয়ে শূন্য রটাই বেশি ব্যবহার হয়। তবুও বাচ্চাকে শেখানোর জন্য এবং বর্ণমালাগুলি জানার জন্য অবশ্যই প্রয়োজন এই বর্ণগুলি জানা। আমি আগের সমস্ত ভিডিওগুলিতে সমস্ত বাংলা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ সব কিছু ভিডিও আপলোড করেছি, চাইলে দেখতে পারেন। এবং বারবার আমি বলেছি এ ধরনের বইও পাওয়া যায়, বিন্দু বিন্দু সাইন করা, বিন্দু বিন্দু দেওয়া থাকে বইয়ে। সেগুলো জুড়ে জুড়ে বাচ্চা কিন্তু সহজে ঢয় শূন্য রটা শিখতে পারে। এছাড়াও আমরা টয়ের ক্ষেত্রে তো এটা লিখেইছি, আর ঢয়ের ক্ষেত্রেও তো আমরা এগুলো লিখেছি, বাচ্চা তো শিখেছে। তাহলে এই ঢয় শূন্য রটা লিখতে ওদের খুবই সহজও লাগবে, যেহেতু শিখে গেছে। তাই ঢয় শূন্য র, ঢয় শূন্য রয়ের মাথা কামড়ে খায়, এটা বইয়ে ছড়া দেওয়া আছে। তো বলে দিতে হবে এভাবে এক লাইন গ্যাপে গ্যাপে লেখা হয়, পরের লাইনে লেখা হয় না, এই লাইনটা বাদ থাকবে, এটা বলে দিতে হবে। আর মাথায় পূর্ণ মাত্রা হয়, ঢয় শূন্য রয়ের মাথায় পূর্ণ মাত্রা থাকে। ঢয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, এই লাইন বাদ দিয়ে এটাই হবে ঢয়ে শূন্য র, পূর্ণ মাত্রা দেওয়া হবে ঢয় শূন্য র। ঢয়ে শূন্য রয়ের মাথা কামড়ে খায়। হয়ে গেল আজকের বর্ণ ঢয়ে শূন্য র। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।